أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كبير إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العلي العظيم. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানেই থাকেন না কেন সবাই এত ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ইয়াসিন এক মুবিন পাঠ করতে করতে। তো সূরাতুল ইয়াসিন 7 মুবিন দিয়ে পরিবেষ্টিত একটি সূরা, আর এই সূরাটাকে বলা হয় পবিত্র কোরআন শরীফের দিল, এবং এই সূরাটির অনেক ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের উচিত প্রতিদিন ঘুম থেকে উঠে এই সূরাটি তিলাওয়াত করতে, আর সকালে এই সূরাটি তিলাওয়াত করলে তার ফায়দা অনেক বেশি। আর এই সূরাটির সম্ভবত 80 না হয় 82 আয়াত, আমার জাস্ট স্মরণ নেই, কিন্তু এই সূরাটির অর্ধেকটি আমার মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। তো পুরোটি যদি মুখস্থ করতে পারতাম তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু তার হয়ে উঠল না। সংসারের টানাপোড়েন, বাচ্চাদের দেখাশোনা, তাই জন্য আর সেই স্বপ্নটা পূরণ আর হয়ে উঠল না। যাই হোক, এখন বাচ্চাকে একটি কলা ছিলে দিচ্ছি। বেশ কয়েকদিন হয়, অনেকগুলো কলা এনেছিল, তো অনেক দিন হয়ে গেছে যার জন্য কলাটা একটু সফট হয়ে গেছে। তো ওটা বাচ্চাকে দিলাম, আর এই ফাঁকে চলে আসলাম রান্নাঘরে। এখন হাঁড়িতে আমি বেশ কিছুটা লিকুইড দুধ দিয়েছি, এটা গরুর একেবারে খাঁটি দুধ। আর তার ভিতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাবু এবং কয়েক চামচ সুজি, একটি তেজপাতা, কয়েক চামচ পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ, এবং এর ভিতরে দিয়ে দেব একটা দারুচিনি আর একটা এলাচ। আর এটা আমার হোমমেড করা সুজি। তো আমি আগেও দেখিয়েছি ভিডিওতে যে আমি হোমমেড করা সুজি বাচ্চার জন্য খাবার হিসেবে তৈরি করে থাকি, আর এটা খুবই স্বাস্থ্যসম্মত। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বলবো যে যাদের বাচ্চা রয়েছে তারা যদি সম্ভব হয় অবশ্যই বাচ্চাকে খাঁটি গরুর দুধ খেতে দিন। অন্তত দৈনিক 250 গ্রাম দুধ বাচ্চাকে খেতে দিন, তাহলে বাচ্চার সম্পূর্ণ পরিপুষ্টতা হয়ে যাবে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি প্রতিদিনই আমার এই ছোট্ট সোনামণিকে 250 গ্রাম দুধ দিয়ে, কিংবা প্রায় 300 গ্রামও হয়ে যায় আনুমানিকভাবে দেই। তো এরকম করে আমি সুজি রান্না করে দেই। যাদের বাচ্চারা হয়তো সুজি খায় না, তারা শুধু দুধ একটু গরম করে তারপরে
ঠান্ডা করে, একেবারে ঠান্ডা নয়, কুসুম গরম খেতে হয় দুধ। আর আমরা এটাও জানি যে মুসলমানদের জন্য দুধ খাওয়া সুন্নতি একটি খাবার, আর এই দুধ হচ্ছে জান্নাতি একটি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন আসমানে তাকে 2টি গ্লাস সামনে দেয়া হয়। একটিতে ছিল শরাব আর অন্যটিতে ছিল দুধ। শরাব বলতে বলা হয় মদকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 2টি গ্লাসের ভিতরে দুধের গ্লাসটিকেই বেছে নিয়েছিলেন। তো এবার বুঝুন যে দুধ কতটা আমাদের জন্য জরুরি খাওয়া। তাই বাচ্চাকে যদি দুধ প্রতিদিন দেয়া যায় 250 গ্রাম করে, বিশেষ করে রাতে কুসুম গরম খাওয়ালে বেশি ভালো হয়। তো তাহলে বাচ্চার গ্রোথ ভালো হবে, সম্পূর্ণ পুষ্টি পাবে শারীরিকভাবে, এবং বাচ্চা দ্রুত লম্বা হবে। এটা 100% একটা খাঁটি কথা। এ কথায় একটুকু ভুল নেই। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আর এই দোয়াটি হচ্ছে দুধ পান করার দোয়া। আশা করছি নিশ্চয়ই আমার এই টিপসটি মনে রাখবেন, আর যদি আগে থেকেই জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে যায়, তারপরে বাচ্চাকে গরুর দুধ দিতে হয়। আর আশা করছি এ কথাটাও মনে রাখবেন। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমি রান্নাঘরে প্রায় আমার রান্না শেষের পর্যায়ে চলে এসেছি। তো সেই ফাঁকে অবশ্যই দেখেছিলেন যে আমি পটলের ছোলা এবং সাথে কিছুটা মরিচ, কাঁচামরিচ, আর দিয়েছিলাম পেঁয়াজ আর কয়েক টুকরো রসুন। এগুলো দিয়ে আমি পটলটাকে ভেজে নিয়েছি সরিষার তেল আর সামান্য লবণ দিয়ে। তারপর ওটাকে আমি ভর্তা করব। আর করে নিয়েছি আজকে শিং মাছ এবং শসা আর কয়েকটি পটলের রেসিপি। আর এই রেসিপিটাও বেশ মজাদার হয়েছে। দেখতে থাকুন ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভালো লাগা ভালোবাসা হয়ে যায়, আশা করছি আমার চ্যানেলটিকে আপন করে নেবেন, মানে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আপনার মুঠোফোনে। আর হ্যাঁ, অবশ্যই ছোট্ট একটি লাইক দিতে কার্পণ্যতা করবেন না প্লিজ। সম্ভব হলে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির মাঝেও এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আর এই পর্যন্ত আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমিও আজকে কেটে পড়ব, কারণ কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আমাদের জন্য বসে থাকেনি, যেমনিভাবে বসে থাকে না নদীর স্রোত। তো তাই জন্য আমরা দেখতে দেখতে, বলতে বলতে আর চলতে চলতে একেবারে ফিরে এলাম ভিডিওর শেষ দ্বার প্রান্তে। আর নয় বন্ধুরা, ভালো থাকুন অনেক অনেক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।